আজকে যে সাকসেস স্টোরিটা শেয়ার করতে এসেছি সেটাকে ঠিক ম্যানিফেস্টেশনের সাকসেস স্টোরি বলবো না আমার সদ্য শেখা সুইচবোর্ডের সাকসেস স্টোরি বলবো, সেটা আপনারাই ঠিক করবেন। আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আজকের এই সাকসেস স্টোরিটা কি শুধুই আমার ম্যানিফেস্টেশনের সাকসেস স্টোরি, নাকি ম্যানিফেস্টেশনের পাশাপাশি এটা আমার নতুন সদ্য শেখা সুইচবোর্ড ব্যবহারের সাকসেস স্টোরি। আমার দিদি একটি অত্যন্ত বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। দিব্যি তার দিন কাটছিল, কোথাও কোনো সমস্যা নেই। সে কিনা দুটো পোস্টের হেড, তার সাবঅর্ডিনেট হয়ে বহু বহু ছেলে মেয়ে কাজ করে এবং আনন্দে কাজ করে। আমার দিদি অত্যন্ত ভদ্র, সভ্য, নম্র, হেল্পফুল এবং ভীষণ সাপোর্টিভ একজন বস। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আমার দিদি অ্যাট্রাক্ট করে বসলো একজন অত্যন্ত বদমেজাজি, খিটখিটে, বিরক্তিকর একটি বসকে। এবং সেই বস এতটাই খারাপ ব্যবহার করা শুরু করলো যে এমনও একটা দিন এলো যে অফিসের মধ্যে থাকাকালীন আমার দিদিকে কেঁদে ফেলতে হলো। এতটাই বাদ বিতণ্ডা চরমে উঠল। ফলে আমার দিদি আমায় ফোন করলো। আমার দিদি আমায় ফোন করে বলল, এই এই অবস্থা, আমি কি করি বলতো? তুই তো অনেক রকম বলিস, বল না রে কিছু। আমার না এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমার অফিসে যেতেই ইচ্ছে করছে না। মন দিয়ে কাজ করা তো দূরের কথা। এইবার যথারীতি আমার মনে হলো যে, আর আমার দিদি না আমার খুব ফেভারিট, খুব প্রিয়। হয় না ভাই বোনেদের মধ্যে কেউ কেউ এমন একজন থাকে যার প্রতি একটু বেশি দুর্বলতা থাকে। আমার দিদির প্রতি আমার একটু দুর্বলতাটা বেশি। ফলে আমার দিদিকে কষ্ট দিচ্ছে, এ কেমন মানুষ? পরে আবার দিদিকেই বুঝিয়ে বললাম, দেখ, ওনার কোনো দোষ নেই। তুই নিজেই নিজের অজান্তে কোনো একটা পার্টিকুলার নেগেটিভ সিচুয়েশনের জন্য ওনাকে জীবনে অ্যাট্রাক্ট করেছিস। তাহলে খুব তাড়াতাড়ি ওনাকে নিজের জীবন থেকে সরাবি কী করে, বা এমন কিছু কী করে করবি যে উনি তোর থেকে দূরে থাকবে। কারোর ক্ষতি আমরা করব না, কখনো নয়। এমন কোনো কাজ কখনো করব না যে অন্যের ক্ষতি হয়। বরঞ্চ একটা কাজ করতে পারি যে তুমি ভাই তোমার জায়গায় শান্ত থাকো, আমাকে আমার মতন আনন্দে থাকতে দাও। তুমি আমার কাছেও আসবে না, আমার ধারে পাশে ঘেঁষবে না, এবং আমার জীবনে কোনো প্রবলেম ক্রিয়েটও করবে না, আর আমিও যাব না তোমার জীবনে কোনো প্রবলেম ক্রিয়েট করতে। এইটা বলে আমার দিদি যেহেতু ভীষণ ব্যস্ত, তাই জন্য তাকে ম্যানিফেস্টেশন কোনো রকম টুলস অ্যান্ড টেকনিক্স না দিয়ে আমি দিলাম একটি সুইচ ওয়ার্ড। এবং সেই সুইচ ওয়ার্ড হলো সোয়াহা, SWAHA, সোয়াহা। এবং এই সোয়াহা সুইচ ওয়ার্ড যে কোনো সমস্যার পরিস্থিতি, যে কোনো সমস্যা ক্রিয়েট করছে এমন মানুষ, যে কোনো রকম প্রবলেমকে শান্ত করতে একটা মোক্ষম ওষুধ। তো আমি বললাম আমার দিদিকে যে যে ব্যক্তি তোকে এত সাংঘাতিক কষ্ট দিচ্ছে এবং যে তোকে কাঁদিয়ে ছেড়েছে পর্যন্ত অফিস প্রিমাইসিসের মধ্যে, যা তোর কেরিয়ারের হিস্ট্রিতে আজ অবধি হয়নি, তুই একটা কাজ কর, তুই ওনার নাম করে সমানে বলতে থাক সোয়াহা। ঠিক এরকমভাবে রামবাবু সোয়াহা, রামবাবু সোয়াহা। এবং এই ইন্টেনশন নিয়ে যে আপনি আপনার জায়গায় ভালো থাকুন, আপনি প্লিজ আমার ধারে কাছে ঘেঁষবেন না এবং আমার জীবনে কোনো সমস্যা ক্রিয়েট করবেন না। আর যদি তাতেও কোনো কাজ না হয়, তখন আমরা জার্নালিং, ভিজুয়ালাইজেশন, ওয়াটার টেকনিক, নানান রকম রিলিজিং টেকনিক, নানান রকম যে সমস্ত টেকনিক্স আমরা জানি সেগুলো তখন ট্রাই করব। এবার আমার দিদি এই পরিস্থিতি থেকে বাঁচতে প্রাণপণে উঠতে বসতে খেতে শুতে ওই রকমভাবে তার নাম নিয়ে সোয়াহা চ্যান্টিং শুরু করলো। এবং অদ্ভুতভাবে আমার দিদি আমাকে 3 দিন আগে জানালো, খুব হাসতে হাসতে, একটা দারুণ মজা হয়েছে। আমি বললাম, কি হয়েছে? বললো, ওই ভদ্রলোকের ব্যবহার তো ভীষণ খারাপ এবং সবার সাথেই উনি খারাপ ব্যবহার করেন। ফলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পরেও এমন একজনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে যে তার প্রতিবাদে একটা গোটা ইউনিট কাজ করা বন্ধ করে দিয়েছে। ফলে ওনার নামে বিশাল বিশাল কমপ্লেন গেছে।
এবং আমার দিদির সঙ্গে খারাপ ব্যবহার করার পরে আমার দিদি এমনিতেই একটা কমপ্লেন লঞ্চ করেছিল, কিন্তু তাতে খুব একটা কিছু হয়নি। এইবার যখন জোর কদমে আবার তার নামে কমপ্লেন গেল, তখন আমার দিদির কমপ্লেনটাকেও খুব ভালোভাবে নেওয়া হলো এবং কোম্পানি অথরিটি ভীষণ কড়া হাতে সেই ভদ্রলোকের আগেনস্টে স্টেপ নেবেন বলে জানিয়ে দিলেন। হঠাৎ করে ঠিক 3 দিন পরে ভদ্রলোক আমার দিদির কাছে এসে কাঁচুমাচু মুখ করে অত্যন্ত বিনম্র ভাষায় বলেছে, সেদিন তোমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে ফেলেছিলাম, তুমি কিন্তু কিছু মনে করো না, কাজের চাপে আমার সত্যিই তোমার সঙ্গে অত খারাপ ব্যবহার করা উচিত হয়নি, আমি তো তোমাকে কেঁদে ফেলতেও দেখেছি, প্লিজ কিছু মনে করো না। আচ্ছা, তুমি সেদিনকে যেভাবে কাজ করতে বলছিলে আমিও ভেবে দেখলাম ঠিক ওইভাবে কাজ করলেই কাজ করাটা অনেক বেটার হবে। আমার দিদির হাসি আর কে আটকায়। আমার দিদি বলল, আমি খুব শান্তি পেয়েছি রে, ও নিজের জালে নিজেই ফেসে গেছে, ও নিজের খারাপ ব্যবহারের চক্করে নিজেই এমন বিচ্ছিরিভাবে ফেসে যাচ্ছে যে ও ফাইনালি বুঝতে পেরেছে ও আমার সাথে অকারণে যে ব্যবহারটা করেছিল সেটা ওর একেবারেই উচিত হয়নি। তাহলে সবার আগে এটা অ্যাকসেপ্ট করতে হবে, যে কোনো ভালো সিচুয়েশান, যে কোনো খারাপ সিচুয়েশান জীবনে যাই আসুক না কেন, আপনি জ্ঞানত অথবা অজ্ঞানত সেই সিচুয়েশানকে অ্যাট্রাক্ট করেছেন। ফলে এমন কোনো একটা ব্যবস্থা করতে হবে যাতে যিনি সমস্যা ক্রিয়েট করছেন, যে পরিস্থিতি সমস্যা ক্রিয়েট করছে, সেই সমস্যা যেন আপনার থেকে শত যোজন দূরে চলে যায়, কিন্তু তাতে যেন কোনো মানুষের ক্ষতি না হয়। ফলে ওই ভদ্রলোক যদি নিজের ব্যবহার শুধরে নিতেন তাহলে নিশ্চয়ই ওনাকে আর এত বারবার অপদস্থ হতে হতো না। নিশ্চয়ই উনি বুঝতে পেরেছেন এবং নিশ্চয়ই উনি ভবিষ্যতেও বুঝতে পারবেন। আমি ভীষণ তাড়াতাড়ি ওনার মানসিক সুস্থতা এবং মানসিক শান্তি কামনা করি। আর এত সহজে মাত্র 1 সপ্তাহের মধ্যে আমার দিদি খুব শান্তিপূর্ণভাবে কারুর কোনো ক্ষতি না করে খুব শান্তিপূর্ণ জীবনের মধ্যে প্রবেশ করতে পেরেছে, মন দিয়ে কাজ করতে পেরেছে এবং অফিসের পরিবেশ আবার আগের মতন আনন্দময় হয়ে উঠেছে এবং ওর মাথায় কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই, কোনো দুঃখ নেই এবং কোনো ভয় নেই আজকে গেলে আবার কি হবে, আজকে গেলে আবার কি হবে। ও যে নির্ভয় কাজ করতে পারছে সেটা দেখে, সেটা জেনে, সেটা শুনেই আমার আনন্দ। এইভাবেই আমি সব সময় আমার সামান্য সামান্য শেখা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের কাছে থাকতে চাই। যদি সামান্যটুকুনি উপকার হয় প্লিজ জানাবেন কমেন্টে। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালোবাসুন, সবাইকে ভালো রাখুন আর নিজেকে ভালোবাসতে ভুলবেন না। খুব ভালো থাকুন, টাটা।